সম্প্রতি অভিনেতা শরীফুল রাজের ফেসবুক আইডি থেকে ফাঁস হওয়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা গেছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা ও সুনেরা বিনতে কামালকে। এ বিষয়ে ইতোমধ্যে সুনেরা ও শরীফুল রাজ নিজেদের বক্তব্য পরিষ্কার করেছেন। এবার এ বিষয়ে ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। এই অভিনেত্রী লিখেছেন, দুটি শোতে অ্যাটেন্ড করার কারণে বেশ কিছুদিন ধরে আমি আমেরিকায় আছি। বাংলাদেশে যখন সকাল তখন এখানে গভীর রাত, এজন্য বাংলাদেশের খবরাখবর খুব বেশি জানি না আমি। আমাকে জড়িয়ে যে ঘটনাটা ঘটে গেছে সেটি পরে আমি দেখেছি, জানতে পেরেছি। সুনিশ্চিত করে প্রকৃতির মতোই হেলদি এবং ফ্রেশ বাতাস। যমুনা এসি, ফ্রেশ এয়ার এক্সপার্ট। তিশা লেখেন, প্রথমত বিষয়টি দুঃখজনক। এটা নিয়ে আমি বলতে চাই, সোশ্যাল মিডিয়াতে আমার যে ভিডিও আপ করা হয়েছে সেটা আমার একান্তই ব্যক্তিগত ভিডিও। ৬-৭ বছর আগে আমরা বন্ধুরা ফান করে ভিডিওটি করেছিলাম। যেহেতু এটা আমার একান্ত ব্যক্তিগত ভিডিও, তাই এটার এক্সপ্লেনেশন দেওয়ার কিছু আছে বলে মনে করি না। অভিনেত্রী আরও লিখেছেন, প্রত্যেক মানুষের নিজস্ব জীবন আছে, পার্সোনালিটি আছে, ব্যক্তিগত ব্যাপার আছে, যেটাকে জাজ করার অধিকার অন্য কাউকে আমি দিতেও চাই না। তাই আমার দর্শক ও অনুরাগীদের উদ্দেশ্যে এতটুকুই বলবো, ৬-৭ বছর আগের সামান্য একটা ক্লিপ দিয়ে ব্যক্তি তানজিন তিশাকে জাজ করে ফেলবেন না প্লিজ। আপনাদের ভালোবাসা আর দোয়ায় আমি আজ এই পর্যন্ত এসেছি। আমার অভিনয় আর ব্যক্তিগত জীবনকে আলাদা রাখবেন। আমি আমার অভিনয় দিয়েই আপনাদের কাছে বেঁচে থাকতে চাই, সব সময় প্রিয় হয়ে থাকতে চাই। যদিও আমি বলেছি আমার এই ঘটনা নিয়ে কাউকে এক্সপ্লেনেশন দিতে চাই না, তবে আমার শুভাকাঙ্ক্ষী আর দর্শকদের যদি এই ঘটনা বিব্রত করে ও কষ্ট দেয়, আমি মন থেকেই দুঃখ প্রকাশ করছি। এরপর তানজিন তিশা লিখেছেন, দ্বিতীয়ত এই ভিডিওটি নিয়ে বিভিন্ন চ্যানেল, পত্রিকা, অনলাইন নিউজে, ফেসবুক গ্রুপে কমেন্টে বলা হচ্ছে বা লেখা হচ্ছে শরীফুল রাজের সঙ্গে তিশার আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস। যথাযথ সম্মান নিয়েই আপনাদের বলছি, এই ভিডিওর মধ্যে শরীফুল রাজ কোথা থেকে এলো? কি গোপনীয়তা এখানে? তার ফেসবুক আইডি থেকে এটি প্রকাশ পেয়েছে বলেই কেন ভাবছেন সেখানে আমি তার সাথে আছি? ভিডিওতে আমি একা, এবং সেটা কোনো আপত্তিকর বা গোপন ভিডিও না, বরং সেটা আমার ব্যক্তিগত মুহূর্তের। সুতরাং আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস শব্দগুলো কারেকশন করা উচিত। এটা বিব্রতকর এবং অসম্মানজনক। তৃতীয়ত, একজন মানুষের প্রাইভেসি হ্যাম্পার করা, হ্যারাসমেন্ট করা বা পার্সোনাল ভিডিও অনুমতি ছাড়া পাবলিকলি প্রকাশ করা, এটা বিগ ক্রাইম। সো যার আইডি বা যিনি এটি আপ করেছেন, বাংলাদেশে ফিরে আমি তার বিরুদ্ধে আইনি উদ্যোগ নিচ্ছি। তবে ইতোমধ্যে অনেকে ধারণা করতে পারছেন, অনেকের মুখে মুখেও এটি শোনা যাচ্ছে কে বা কারা এই অপরাধের সঙ্গে জড়িত। আমি এখানে কারোর নাম উল্লেখ করতে চাই না। আমি দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান রেখে পদক্ষেপ নেব। সেই আইনই বলে দেবে কে বা কারা এই ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দিয়ে আমার সম্মান নষ্ট করেছে, কে বা কারা এই ভয়ঙ্কর অপরাধে জড়িত। এরপর তিশা বলেছেন, শরীফুল রাজের আইডি থেকে ভিডিওগুলো আপ করা হয়েছে এবং রাজ তার ব্যক্তিগত আইডি থেকে দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন। শুধু দুঃখ প্রকাশেই কেন ঘটনা শেষ করতে চাইছো রাজ? এই যে তোমাকে জড়িয়ে কয়েকটা মেয়ের সম্মান নষ্ট হলো, তাদের ব্যক্তিগত ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলল সবাই, পরিবারের সামনে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে, এত সিলি সিলি ক্যাপশন দিয়ে বন্ধুত্বপূর্ণ ভিডিওগুলোকে আপত্তিকর বানানো হলো, এই দায়ভার কি তোমার নয়? কারণ তুমিই তো বলেছো তোমার আইডি হ্যাক করা হয়েছে। তোমার দায়িত্বশীলতার জায়গায় তুমি কি করছো? কেন আইনানুগ ব্যবস্থা নিচ্ছ না? কেন এর পেছনের মূল হোতাকে খুঁজে বের করছো না? যদিও দেশে এসেই আমি এই ব্যাপারে ব্যবস্থা নিব, তবুও রাজ, আমি তোমার কাছ থেকে এতটুকু দায়িত্বশীল মনোভাব আশা করেছিলাম সত্যি। পরিশেষে এই অভিনেত্রী লিখেছেন, আসলে তানজিন তিশা তার কাজ দিয়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এই পৃথিবীতে যতদিন বেঁচে আছে, দর্শকদের মনে কাজ দিয়েই থেকে যেতে চায়। তাই দর্শকদের কাছে অনুরোধ, আপনাদের তানজিন তিশাকে কাজের মাধ্যমে বাঁচিয়ে রাখুন। ভিডিও ফাঁসের পর শরীফুল রাজ ও সুনেরা মুখ খুললেও চুপ ছিলেন তানজিন তিশা। তাই ফেসবুকে পোস্ট দেওয়ার পর মন্তব্যের ঘরে ঝড় উঠেছে। সেখানে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। শিবলি আহমেদ, কালবেলা।